বর্তমান সময়ে কি আপনি টিভি, ফ্রিজ, তাছাড়া ওয়াশিং মেশিন, কোনো বাইক কেনার ভাবনা চিন্তা করছেন? তাহলে এই সময়ে যদি আপনি কেনেন তাহলে বেশি আপনার পক্ষে সাশ্রয় হবে, নাকি 22শে সেপ্টেম্বরের পর কিনলে আপনার পক্ষে সাশ্রয় হবে? কারণ 22শে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি স্ল্যাব কার্যকর হচ্ছে। তো সেই নতুন জিএসটি স্ল্যাবে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে, তাছাড়াও কোন কোন জিনিসের দাম কমতে চলেছে, সে বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারে আসতে চলেছে, কারণ শুধুমাত্র কোনো ইলেকট্রিক জিনিসই না, যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রেই এই জিএসটি আমাদের দিতে হয়। তো 5% একটি স্ল্যাব রয়েছে, তাছাড়াও জিএসটি বেড়ে 40% হয়ে যেতে পারে। তো কোন কোন পণ্যের ক্ষেত্রে 40% হয়ে যেতে পারে সেটাও কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। দেখুন, প্রথমেই বলা হয়েছে অবশেষে স্বাস্থ্য এবং জীবন বীমার প্রিমিয়াম জিএসটি মুক্ত হলো, অর্থাৎ কোনো ধরনের জিএসটি দিতে হবে না স্বাস্থ্য এবং জীবন বীমার প্রিমিয়ামে। কমে যাচ্ছে 33টি জীবনদায়ী ওষুধের দামও, ক্যান্সার চিকিৎসারও খরচ কমছে, এসি, ফ্রিজ, মোবাইল, ল্যাপটপের দামও এবার এসে যাচ্ছে সাধারণের আওতায়। কমে যাচ্ছে বহু নিত্য পণ্যের দাম, আটা থেকে পাউরুটি, পনির থেকে ছোলা, নিত্যদিনের ব্যবহার্য বহু খাদ্যপণ্যের জিএসটি হচ্ছে শূন্য। এত বছর জটিলতার আবর্তে ঘুরতে থাকা জিএসটি কমলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করতেই, যা একক সংখ্যাগরিষ্ঠ মোদী সরকার 7 বছরে করতে পারেনি। নতুন স্ল্যাব 5%, 18% এবং 40% কার্যকর হচ্ছে দেবী পক্ষ পড়তেই, অর্থাৎ 22শে সেপ্টেম্বর থেকে। অর্থাৎ পুজোর মুখেই দাম কমতে পারে টেক্সটাইল এবং রেডিমেড গার্মেন্টস, জুতো সহ অর্থনীতির 8টি কোর সেক্টরের। বুধবার রাতে এভাবেই দ্বিতীয় জিএসটি যুগের সূচনা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার আর থাকছে না 28% জিএসটি স্তর। এই নয়া কর কাঠামোর জেরে জিএসটি আদায় কমে যাবে 47,700 কোটি টাকা। যদিও বিজেপি বিরোধী রাজ্যগুলি যা মানতে নারাজ, বাংলা সহ ওই 8টি রাজ্যের দাবি ক্ষতির পরিমাণ দাঁড়াবে 2 লক্ষ কোটি টাকায়। বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যেরই ক্ষতি হবে 10,000 কোটির। জিএসটি কাউন্সিলের দুদিনের বৈঠক শুরু হয়ে বুধবার দিল্লিতে, কিন্তু প্রথম দিনের শেষে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেন 5 এবং 18% দুটি স্ল্যাব থাকলেও বিলাসদ্রব্য, তামাক, 50 লক্ষ টাকার বেশি মূল্যের গাড়িসহ বিভিন্ন পণ্যের উপর 40% কর আরোপ করা হবে, যাকে বলা হয় সিনটেক্স। প্রায় 175টি পণ্যের দামে বড়সড় রেহাই মিলতে চলেছে। 2 থেকে 2,500 টাকা মূল্যের জুতো ও রেডিমেড জামা কাপড়ের দাম কমবে, কিন্তু তার বেশি দামে চাপবে বাড়তি জিএসটি। প্যাথোলজি ও রোগ নির্ণয়ের কিটের জিএসটি কমানোর ঘোষণাও করেছে নির্মলা। সব থেকে বড় আগ্রহ যাকে ঘিরেছিল সেই স্বাস্থ্য ও জীবন বীমার সিদ্ধান্ত নিয়ে এলো সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি, কারণ ব্যক্তিগত ও পারিবারিক জীবন বীমা ও স্বাস্থ্য বীমায় জিএসটি শূন্য হচ্ছে। অর্থাৎ কোনো ধরনের জীবন বীমা অথবা স্বাস্থ্য বীমায় আপনাদের কোনো ধরনের এখন থেকে আর জিএসটি দিতে হবে না, অর্থাৎ জিএসটি শূন্য হয়ে যাচ্ছে। চন্দ্রিমা বলেন, প্রথম থেকে এই দাবি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে এসেছিলেন, সেটাই অবশেষে কেন্দ্র ও সব রাজ্য মানল। এদিকে বিরোধী রাজ্যগুলির সঙ্গে বুধবার অর্থমন্ত্রকে চলে তীব্র টানাপোড়েন, কারণ বাংলা সহ তাবৎ বিরোধী রাজ্যের দাবি ছিল সাধারণ মানুষকে রেহাই দেওয়া হোক, কিন্তু রাজ্যগুলির ক্ষতিপূরণও কেন্দ্রকেই দিতে হবে। অর্থমন্ত্রী জানান, ক্ষতিপূরণ নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, তবে আর্থিক লোকসান কেন্দ্র ও রাজ্য দুই পক্ষেরই হবে। স্ল্যাব 5%, 18% ও 40%। জিএসটি শূন্য জীবন বীমা, স্বাস্থ্য বীমা ও জীবনদায়ী ওষুধে, অর্থাৎ কিছু কিছু জীবনদায়ী ওষুধে কিন্তু জিএসটি শূন্য হয়ে যাচ্ছে। তাছাড়াও জীবন বীমা ও স্বাস্থ্য বীমাতে কোনো ধরনের জিএসটি দিতে হবে না। দাম কমলো মাখন, ঘি, পনির, চিজ, রুটি, টুথপেস্ট, ব্রাশ, সাইকেল, পেন্সিল, এসি, টিভি, ফ্রিজ, 350 সিসির নিচে বাইক, ছোট গাড়ি, চশমা, শ্যাম্পু, সাবান। দাম বাড়লো বিলাসবহুল পণ্য, সিগারেট, গুটকা, ঠান্ডা পানীয়, লটারি, বিলাসবহুল গাড়ি। কার্যকর হচ্ছে 22শে সেপ্টেম্বর থেকে, অর্থাৎ এই মাসের 22 তারিখ থেকেই এটি কার্যকর হচ্ছে। চলুন এখন বিস্তারিত জেনে নেওয়া যাক কোন কোন জিনিসে কত শতাংশ জিএসটি থেকে কত শতাংশ জিএসটিতে নেমে যাচ্ছে। এখানে পাঠ করে দেওয়া রয়েছে কৃষক থেকে শুরু করে অটোমোবাইল, স্বাস্থ্যসেবা, তাছাড়াও প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস, সাশ্রয়ী শিক্ষা, তাছাড়াও ইলেকট্রনিক যন্ত্রপাতি, কোন কোন জিনিসে কত শতাংশ জিএসটি বর্তমানে রয়েছে এবং কত শতাংশ জিএসটিতে নেমে যাচ্ছে 22 তারিখের পর থেকে। প্রথমেই রয়েছে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলিতে বড়সড় সেভ। আইটেমে রয়েছে চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সাবান 18% থেকে 5% নেমে যাচ্ছে। এরপরে রয়েছে মাখন, ঘি, পনির এবং দুগ্ধজাত পণ্যে বর্তমানে 12% রয়েছে, সেখান থেকে 5% নেমে যাচ্ছে। এরপরে রয়েছে বাসনপত্র, প্রি প্যাকেজ করা ন্যাপকিন, ভুজিয়া মিশ্রণ, এগুলোতে 12% ছিল, সেখান থেকে 5% নেমে যাচ্ছে। তাছাড়া খাওয়ানোর বোতল, শিশুদের জন্য ন্যাপকিন এবং ক্লিনিক্যাল ডাইপার্স, এগুলোতে 12% ছিল, সেখান থেকে 5% নেমে যাচ্ছে 22 তারিখের পর। তাছাড়াও সেলাই মেশিন ও যন্ত্রাংশে 12% থেকে
5% নেমে যাচ্ছে জিএসটি। এখন আমরা দেখে নিচ্ছি কৃষক ও কৃষিতে কি কি পরিবর্তন করা হয়েছে। ট্রাক্টর, টায়ার ও যন্ত্রাংশে যেখানে ছিল 18% সেটা থেকে 5% নেমে যাচ্ছে। তাছাড়াও ট্রাক্টরে 12% জিএসটি ছিল, সেটা থেকে 5% নেমে যাচ্ছে। নির্দিষ্ট জৈব কীটনাশক, মাইক্রোপুষ্টি যেখানে 12% ছিল সেটা 5% নেমে যাচ্ছে। ডিপ সেচ ব্যবস্থা এবং স্প্রিংলার যেখানে 12% ছিল সেটা থেকে 5% নেমে যাচ্ছে। মাটি তৈরি, চাষাবাদ, ফসল কাটাই এবং ম্যাডাইরের জন্য কৃষি উদ্যান তথ্য বা বনায়ন যন্ত্র এগুলোতে 12% থেকে 5% নেমে যাচ্ছে। অর্থাৎ কৃষিজাত যে সমস্ত যন্ত্রপাতিগুলো রয়েছে প্রায় সবগুলিতেই কিন্তু 5% নেমে যাচ্ছে, অর্থাৎ 5% জিএসটি কার্যকর হচ্ছে 22 তারিখের পর। স্বাস্থ্য খাতে ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমায় 18% ছিল, সেটা বর্তমানে নীল হয়ে গিয়েছে, অর্থাৎ কোনো কিন্তু আপনাদের জিএসটি দিতে হবে না। ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমায় 0 জিএসটি কার্যকর হচ্ছে। থার্মোমিটারে 18% জিএসটি ছিল, সেটা 5% নেমে যাচ্ছে। মেডিকেল গ্রেড অক্সিজেনে 12% জিএসটি, সেটার থেকে 5%। সকল ডায়াগনস্টিক কিট এবং রিএজেন্ট যেখানে 12% ছিল সেটার থেকে 5% নেমে যাচ্ছে। গ্লুমিটার এবং টেস্ট স্ট্রিপ যেখানে 12% ছিল সেটার থেকে 5%। সংশোধনমূলক বৈশিষ্ট্য 12% থেকে 5%। স্বাস্থ্য পরিষেবাও প্রায় সবগুলিতেই কিন্তু 5%, শুধুমাত্র ব্যক্তিগত স্বাস্থ্য জীবন বীমাতে 0 কিন্তু জিএসটি হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো ধরনের জিএসটি দিতে হবে না। এরপর অটোমোবাইলে কি কি পরিবর্তন করা হয়েছে। পেট্রোল হাইব্রিডের চেয়েও বেশি এলপিজি যেখানে 28% জিএসটি ছিল সেটা 18% নেমে যাচ্ছে। ডিজেল তাছাড়াও 350 সিসির যে বাইকগুলো রয়েছে অথবা গাড়িগুলো রয়েছে সেগুলোতে 28% থেকে 18% নামানো হয়েছে জিএসটি। 3 চাকার যানবাহনে 28% জিএসটি ছিল, সেটার থেকে 18% নেমে যাচ্ছে। মোটরসাইকেল 350 সিসি এবং তার কম হলে 28% বর্তমানে জিএসটি রয়েছে, সেটা নেমে যাচ্ছে 18%। পণ্য পরিবহনের জন্য মোটরযান বর্তমানে 28%, যা নেমে 18% হয়ে যাচ্ছে। সাশ্রয়ী শিক্ষা মানচিত্র, চার্ট এবং গ্লোবে 12% জিএসটি ছিল, যেটা বর্তমানে 0 হয়ে যাবে, অর্থাৎ কোনো ধরনের জিএসটি দিতে হবে না মানচিত্র, চার্ট এবং গ্লোবে কেনার জন্য। পেন্সিল, শার্পনার, ক্রেয়ন এবং পেস্টেল এগুলোতে 12% ছিল, সেগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে। ব্যায়াম বই এবং নোটবুক যেখানে 12% ছিল সেগুলো 0 হয়ে যাচ্ছে, 0 জিএসটি দিতে হবে। ইংরেজার এগুলোতে 5% ছিল এবং বর্তমানে সেটা 0 হয়ে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জিএসটি 0 হয়ে যাচ্ছে। এরপর ইলেকট্রিক যন্ত্রপাতি রয়েছে, আইটেমে রয়েছে এয়ার কন্ডিশনার যেখানে 28% জিএসটি ছিল সেটা 18% নেমে যাচ্ছে। 28%-এর কোনো ধরনেরই স্ল্যাব থাকছে না, সেটা নেমে 18% হয়ে যাচ্ছে। এলইডি, এলসিডি, টিভিএসও 32 ইঞ্চির যে টিভিগুলো রয়েছে সেগুলোতে 28% বর্তমানে রয়েছে, সেটা নেমে 18% হয়ে যাচ্ছে। মনিটর এবং প্রজেক্টরে 28% বর্তমানে রয়েছে, যা নেমে কিন্তু 18% জিএসটি হয়ে যাচ্ছে। ডিশ, ওয়াশিং মেশিন এগুলোতে 28% বর্তমানে জিএসটি রয়েছে, যা নেমে 18% জিএসটি হয়ে যাচ্ছে। এগুলোতেই কিন্তু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কত জিএসটি বর্তমানে রয়েছে এবং কত শতাংশ জিএসটিতে নেমে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আপনাদের জানিয়ে দিলাম। এখন আমরা দেখে নিচ্ছি কোন কোন জিনিসে 40% জিএসটি দিতে হবে। এক কথায় 28% আর কোনো ধরনের জিএসটি স্ল্যাব থাকছে না, জিএসটি স্ল্যাবে থাকছে 0, এরপর 18%, 5% এবং জিএসটি স্ল্যাব 40%। 40% জিএসটিতে রয়েছে নরম পানীয়, পান মশলা, গুটকা, সিগারেট, বিড়ি, জর্দা, বড় দামি গাড়ি, 350 সিসির বাইক, অর্থাৎ 350 সিসির যে বাইক রয়েছে অথবা তার ঊর্ধ্বে যে বাইকগুলো রয়েছে সেগুলিতে 40% জিএসটি কিন্তু কার্যকর হচ্ছে, অর্থাৎ 350 সিসি থেকে শুরু হয়ে যাচ্ছে। 350 সিসির ঊর্ধ্বে যে বাইকগুলি রয়েছে সেগুলিতে 40% জিএসটি হয়ে যাচ্ছে এবং তার যে কম বাইকগুলি রয়েছে অর্থাৎ 350 সিসির সেগুলিতে কিন্তু জিএসটি 18% হয়ে যাচ্ছে। তো এগুলোই ছিল নতুন জিএসটি স্ল্যাব। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।